মব জাস্টিসের কে কেন্দ্র করে অনেক সময় সরকারকে বিতর্কিত করার জন্য কিন্তু একটা গোষ্ঠী অনেক সময় এই বিষয়টাকে কাজে লাগায়। সমন্বয়ক শব্দটাকে বিতর্কিত করছে, এটা কিন্তু একটা গোষ্ঠী করছে এবং এই আন্দোলনের নিহতের সংখ্যাও কিন্তু আপনি দেখবেন যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নিহতের সংখ্যাও কিন্তু বেশি। গত 2 মাসে 5ই আগস্ট সরকার পতনের পর থেকে 49 জনের প্রাণ গেছে এই মব জাস্টিসের নামে। এই বিষয়গুলোকে আসলে কিভাবে দেখছেন? এই জায়গাগুলোতে কি সরকার ব্যর্থ হচ্ছে এখনকার যে অন্তর্বর্তী সরকার রয়েছে? দেখুন, মব জাস্টিসের যে ব্যাপারটা, অর্থাৎ জনগণ নিজের হাতে আইন তুলে নিচ্ছে। আমরা সবসময় বলছি, আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিত্ব করি, আমরা সবসময় বলছি যে দেখুন, আইন কখনো নিজের হাতে তুলে নেবেন না। আপনারা যখনই অন্যায় অবিচার দেখবেন প্রতিবাদ করবেন, কিন্তু সেগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য প্রশাসন আছে, প্রশাসন আমাদেরকে সর্বোচ্চ সহায়তা করবে। এখন এক্ষেত্রে হয় কি যে জনগণ হঠাৎ করে মত প্রকাশের সুযোগ পেয়েছে, স্বাধীন হয়েছে, তো সেক্ষেত্রে অনেক সময় জনগণের এখানে কিছু ভুল ভ্রান্তি আছে, যেটা কখনোই কাম্য নয়, সেটা আমরা কখনোই আশা করি না। এক্ষেত্রে জনগণকে আরেকটু সহনশীল হতে হবে। এছাড়াও মব জাস্টিসের কে কেন্দ্র করে অনেক সময় সরকারকে বিতর্কিত করার জন্য কিন্তু একটা গোষ্ঠী অনেক সময় এই বিষয়টাকে কাজে লাগায়, এটাও নিশ্চয়ই কারো দৃষ্টি এড়ায়নি। আর আমি আরেকটা বিষয় একটু যেতে চাচ্ছি, সেটা হচ্ছে যে উপদেষ্টা পরিষদের একটা কথা বলছিলেন, তো সেক্ষেত্রে আমি বলেছি যে উপদেষ্টা পরিষদ, আমরা যারা, তারা তো সরকারের সাথে আছে, প্রতিনিধি হিসেবে গেছে, এবং আমরা যারা মাঠে কাজ করেছি আন্দোলনের শুরু থেকে, বা যারা এই নেতৃত্ব দিয়েছে, আমরা শিক্ষার্থীরা যারা আছি, এদের সাথে তাদের যে সমন্বয় করছে কিনা। তো এক্ষেত্রে একটা জিনিস আমি একটু বলতে চাই, যে সেটা হচ্ছে যে উপদেষ্টা পরিষদ তারা একটা প্রতিষ্ঠান থেকে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তো এক্ষেত্রে একটা জিনিস খুবই সূক্ষ্মভাবে পরিলক্ষিত হয়, যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যেভাবে সমন্বয় করছে, বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা নেতৃত্ব দিয়েছে তাদের সাথে যেভাবে সমন্বয় করছে সর্ববিষয়ে, বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে যারা প্রতিনিধি ছিলেন, বা যারা আন্দোলনের শুরু থেকে এই আন্দোলনকে সমন্বয় করেছেন ঢাকার বিভিন্ন জোনে, আপনারা জানেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ঢাকার বিভিন্ন জোনকে কিন্তু ভাগ করে নিয়েছিল, এবং এই আন্দোলনের নিহতের সংখ্যাও কিন্তু আপনি দেখবেন যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নিহতের সংখ্যাও কিন্তু বেশি। তো সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো যে যারাই আছেন আমাদের প্রতিনিধি হিসেবে, তারা সেখানে অনেক ভালো কাজ করছেন, তারা ছাত্রদের সাথে সমন্বয়ও করছেন, কিন্তু এক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী শুরু থেকে প্রতিনিধিত্ব করেছেন, অর্থাৎ 5 তারিখের পরের সমন্বয়কদের কথা আমি বলছি না, আপনারা দেখবেন যে এই যে সমন্বয়ক শব্দটাকে বিতর্কিত করছে, এটা কিন্তু একটা গোষ্ঠী করছে এবং 5 তারিখের পরেই করছে। আপনাদের সাথে সমন্বয়টি ঠিকমতো তারা করছে না, বা করতে হবে আরো বেশি বেসরকারি। হ্যাঁ, আমি বলবো না যে তারা সমন্বয় করছে না, তারা বিভিন্ন সময় আন্দোলন চলাকালীন বা আন্দোলনের পরবর্তী সময় বিভিন্ন সময় কিছুটা দূরত্ব তৈরি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে মিটিং হয়েছে, কথাবার্তা হয়েছে, কিন্তু এই সময় এসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে প্রতিনিধিরা রয়েছে এবং যারা শুরু থেকে, আমি আবারও বলছি, যারা শুরু থেকে প্রতিনিধিত্ব করেছে, তাদের সাথে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। এবং ঢাকার বাইরেও নিশ্চয়ই একই রকমের ঘটনা, ঢাকার বাইরে যারা রয়েছে তাদের সাথেও। এক্ষেত্রে তাদেরকে আরেকটু নজর দিতে হবে। জি, আমি